ঢাকাতে নাকি পিটাইতেছে। আমি তো মাগুরাতে আইসা খুব ভালো করছি। আজকে বাজারে বাইরে গেছি মিষ্টি কিনতে, আর পুলিশে আটকাইছে। বলছে কই যান? বলে মিষ্টি কিনতে যায়। বলে কেন মিষ্টি কিনতে যাওয়া যাবে না? বলে না যান। মিষ্টিও তো একটা দৈনন্দিন পণ্য, তাই না? এই সাইয়েদা নুজরাত আলী চৌধুরী, সানোয়ার, মারিয়া, শুভ্রজিৎ, আজকে খেলা আছে না? আজকে তো আমার দলের খেলা। আজকে আর্জেন্টিনা খেলা না কালকে সকালবেলা খেলা? মইনুল, সানোয়ার এরা জীবনে ভিডিও অন করে না, জীবনে। স্যার আমার কোভিড হয়েছে স্যার। তোর কোভিড হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি তো দেখতে চাই। কোভিড হয়েছে, দোয়া করে সুস্থ হয়ে যায়। তুই কেমন আছিস দেখতে চাই। ভিডিওটা অন কর, দেখি তোর একটু। আমি কোভিড হয়েছে কবে তোর? স্যার এই 2-3 দিন আগে হয়েছে। 2-3 আগে হয়েছে? তোর তো কোনো সিমটমই নাই, বুঝতে চাইতেছে। আমি এক্ষুনি অন করতেছি। কেন বাবা, কেন এত অস্থির কেন? কিষানটা কার সাথে কথা বলো? হু ইজ ওভার দেয়ার? স্যার ভাই। ডাক দে। সুয়ান্ত তাহলে? স্যার আমার ছোট ভাই। इनका नाम क्या है? স্যার সুপ্রিয় দত্ত। কই সে কই? নায়ককে দেখতে চাই, একটু নায়ককে ডাকো। ভয় পাইতেছে তাই না? সুপ্রিয় কই, সামনে আসো। কতদিন তোমাকে দেখি না। কেমন আছো তুমি বাবা? কেমন আছো? ভালো। তুমি কি বার্গার খাও না পিৎজা খাও, কোনটা খাও? তোর কি বার্গার পছন্দ না পিৎজা? বার্গার। তাইলে চলো একদিন আমরা বার্গার কিনে যাই, যাবো নাকি? আমি খাওয়াবো তোমাকে। রাজি আছো? কি বার্গার খাবে আমার সাথে? চলো যাই, ঘুরে আসি। না এখন তো লকডাউন। লকডাউনে কি খাওয়া দাওয়া বন্ধ থাকবে নাকি আমাদের? বাইরে যে বলবো আমাদের বার্গার খাইতে ইচ্ছা হইছে, এটা আমাদের মৌলিক অধিকার। মৌলিক অধিকার লঙ্ঘিত হইলে কিন্তু আমরা কেস কইরা দিব, তাই তো স্বভাব। ওকে সুপ্রিয়, থ্যাংক ইউ, ভালো থেকো বাবা। আচ্ছা যাই হোক, আমাদের আজকে কথা ছিল তোমাদের সাথে, আজকে আমরা রাইট ফর্মস অফ ভার্বের বেশ কিছু জটিল কঠিন ব্যাপার নিয়ে কথা বলবো, যদিও জটিল কঠিন না। প্রমি। জি স্যার। ওই রিটার্ন কর। স্যার একটু দাঁড়ান। তোমারে বইলা বটে জামায়াত দিয়ে রিটার্ন করাইতে হবে নাকি? মইনুল শান্ত নয়, কোভিড পজিটিভ, ওরে ক্ষমা করলাম। স্যার আমি ভিডিও অন করলে স্যার করোনা ছড়াই দিতে পারছি। দেখি তোরে দেখতে চাই, তুই কি মোটা হইছিস না চিকন হইছিস, একটু দেখি। কি প্রমি বইলা বইলা ভিডিও করাইতে হয়? স্যার করলাম। মাইকের মতো বাজতেছে তোর 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 কণ্ঠস্বর মাইকের মতো আসতেছে। নিমুরে বলিস ওর ছবিটা সুন্দর হইছে। স্যার আমি তুলে দিচ্ছি। বাবা, মানে দা ম্যান বিহাইন্ড দা সিন, তাই না? এই সানোয়ার, তোর মন খারাপ কেন? তোর আজকে আন্টি সকালে খাইতে দেয় নাই? স্যার একটু আগে তো খাই আসলাম স্যার। কি খাইছিস শুনি একটু। স্যার মানে খাওয়ার আর কি স্যার। তোর লকডাউনে কিন্তু তুই মোটা হয়ে গেছিস, খেয়াল করছিস? হয়তো বা স্যার অনেক মোটাইছিস, অনেক মোটাইছিস। তোর ছবিতে যা দেখায় আর বাস্তবে কিন্তু একটু নিজেকে প্রশস্ত মনে হইতেছে। স্যার এটা 3 বছর আগের ছবি স্যার, নাকি 4 বছর? ছবিটা চেঞ্জ কর, নাকি ওল্ড ইজ গোল্ড?
So, অনেকটা এরকম। আচ্ছা, যাই হোক, আজকে আমরা শুরু করি। ট্রাই টু কোঅপারেট মি, অনেক কিছু শেষ করতে হবে, সময় হচ্ছে 54 মিনিট, তাই না? আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে আমরা মনে হয় কয়টা 23টা না কয়টা নিয়ম করছিলাম, তাই না? কয়টা নিয়ম করছিলাম? আরিয়া একবার চেক করে ফেলো কয়টা নিয়ম করছি। 24টা। 24টা করছি, তাই তো? জি স্যার। দেখি আজকে আর 8-10টা হয় কিনা। স্যার, বলো। the sequence of cancer when পর্যন্ত পড়ানো হয়েছে স্যার? ওই যে তোমাদের ব্যাচে, তাই তো? জি স্যার। তুমি হোয়েন পর্যন্তই খুশি থাকো, তোমাদের ব্যাচে আরেকদিন একটু শেখাই দিব না? জি স্যার। ওকে, আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা, রাইট ফর্মস অফ ভার্বের আরো কিছু নিয়ম বাকি আছে, ওগুলো পরে করি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটু আগাইনি। হ্যাঁ, হেডলাইন লিখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা, একটা ব্যাপার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু রাইট ফর্মস অফ ভার্বের একটা অংশ। এলিনা, কি বলছি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রাইট ফর্ম অফ ভার্বস এর একটা অংশ। তুই এমন ভাবে বলতেছিস মনে হয় তোর মা তোরে 3 দিন খাইতে দেয় না। জেগে ওঠো বাবা, জেগে ওঠো। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কার অংশ? রাইট ফর্মস অফ ভার্বের একটা অংশ। এই নুজাত, কলম খাইস না। বুঝলাম না কি রে, নাস্তা টাস্তা খাইস নাই তোরা? আচ্ছা, খাওয়ার জন্য 2 মিনিটের ব্রেক দি, কি বলিস? খায় আয়, যদি খাইতেছে তা খায় আয়। সানোয়ার, খাবি নাকি একটু? স্যার, নামাজের জন্য দেন স্যার, মানে। আচ্ছা, নামাজ কয়টা শুরু হয়ে গেছে? নামাজ স্যার, আপনার ক্লাস শুরু হওয়ার 4 মিনিট আগে মনে হয় আজান দিচ্ছে। আচ্ছা, তাহলে এক কাজ করি, 7টা 8 বাজে 7টা 15 পর্যন্ত খাওয়া প্লাস নামাজের ব্রেক, ঠিক আছে? হবে না 7টা 15 পর্যন্ত? আয় নামাজ পড়তে যা। আয় মোস্তাকিম, কি রে? নামাজ পড়ে দৌড় মার। নামাজ পড়তে হবে। আমিও কি যাব? হ্যাঁ, নামাজ পড়ে যা। ইংল্যান্ড এমনি জিতে যাবে, তাই না? জি স্যার, টিম তো অনেক স্ট্রং। না, চেকও ভালো খেলে স্যার, তবে এবার সুইজারল্যান্ডের কাপ নেওয়া উচিত ছিল, ওদের প্লেয়ার ভালো ছিল এবার। কালকে তো দেখলাম যে সব এত বেশি হার্ট দুর্বল হয়ে গেছে ওদের, তাই মনে হইলো আমার, পেনাল্টি যখন মারতে গেছে। স্যার, ওরা তো এমনিতেই 10 জনে খেলছিল স্যার। স্যার 10টার দিকে ডেনমার্ক আর চেক রিপাবলিক। তবে একটা কথা বলি, তোমার কি বলে, তোমার রেফারি খুব অন্যায় করছে, বুঝছো? জি স্যার, এইসব হাই ভোল্টেজ ম্যাচে তো স্যার রেড কার্ড দেওয়া উচিত। এটা কি রেড কার্ড পাওয়ার যোগ্য এই ফাউলটা? না স্যার, এটা রেড কার্ড হয় না। এটা সর্বোচ্চ ফাউল না ধরলেও চলে, ফাউল ধরতে পারে সর্বোচ্চ একটা ইয়েলো কার্ড। আমার মনে হয় এটা আসলে মানে ইচ্ছাকৃত করছে রেফারি। তারপর স্যার ওদের ক্যাপ্টেনই তো খেলে নাই স্যার। শাকিরি? জি স্যার, খেলে নাই কালকে। প্রথম খেলছে স্যার না স্যার, ওদের ক্যাপ্টেন তো স্যার অন্য একজন স্যার, গ্রানিট শাখা ওদের ক্যাপ্টেন স্যার। যাই হোক, কালকে আমাদের খেলা আছে, সবাই দেখার দায়িত্ব থাকলো, দাওয়াত থাকলো। এই শুরু করি, সবাই ভিডিও অন করো। কি নামাজ হয়েছে? আচ্ছা, তাহলে আমরা শিখতেছি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাই তো? সবাই লিখো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে এমন একটা প্রক্রিয়া, এভাবে না, এভাবে লিখো বাক্যের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়। জলদি লেখো। কি বলছি বলো তো? বাক্যের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়,
সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। বাক্যের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। এই প্রক্রিয়াকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে। এই প্রক্রিয়াকে কি বলছি আমরা? এই প্রক্রিয়াকে কি বলে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে, তাই তো? তাহলে বাক্যের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। আমরা এই প্রক্রিয়াটাকে বলছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাই তো? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। একটা বাক্য লিখছি, বাক্যটা কি বলতো? A boy come here regularly, উত্তরটা কি হবে? Comes. হ্যাঁ হ্যাঁ, কামস। কামস হবে। কামস হবে। কেন কামস হবে? কারণ এই বাক্যের সাবজেক্ট আছে সিঙ্গুলার, ভার্বটাও কি হবে? আমি খাই না। অল্প একটু খেতে পারি। এত খেতে পারবা? না, নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও। এটা না, বেশি না, বেশি না, এটা না, এটা না, আচ্ছা, a boy come here regularly, the boys come here, দুইটা কি হবে বলো? আস্তে আস্তে। স্যার দ্বিতীয়টা হবে কাম। আচ্ছা, আমি জাস্ট বোঝাইতে চাইছি এই বাক্যের a boy হচ্ছে সিঙ্গুলার। এই আস্তে। এই বাক্যে a boyটা হচ্ছে সিঙ্গুলার, অতএব ভার্বটাও কি করব? ভার্বের সাথে s বেস করে সিঙ্গুলার করব। এই বাক্যের সাবজেক্টটা প্লুরাল, অতএব ভার্বটাকে প্লুরাল রাখতে হবে। ভার্বটাকে s বেস করলে সিঙ্গুলার হয়, ভার্বের সাথে s বেস করলে সিঙ্গুলার হয়, কিন্তু বি কেয়ারফুল। মনে থাকবে ব্যাপারটা? ব্যাপারটা ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। আচ্ছা, যাই হোক, এবার চলে আসি আমরা নিয়মে চলে আসি, ঠিক আছে? আমরা জাস্ট বুঝাইলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি, তাই তো? এবার চলে আসি আমরা রোল নাম্বার 1 এ। হ্যাঁ, আমার কাজ হচ্ছে আগে আমি এক্সাম্পল দিব, তারপর নিয়মটা ব্যাখ্যা করব, ঠিক আছে? আমরা মনে একটা এক্সাম্পল দিয়েছি, তাই না? এক্সাম্পলটা পেয়েছো কিনা? জি স্যার। বলো এই দুইটা উত্তর কি হবে?
বলো জলদি বলো উত্তর কি হবে? Sir, first letter is, second attend. অ্যাটেন্ড হবে না অ্যাটেন্ডস হবে? First attend হবে। কেন হবে? Students, ভেরি গুড, তাহলে আমরা একটু শিখে নিই। একটু লিখে রাখো, ব্যাখ্যাটা লেখো। লেখো প্রেপোজিশন দিয়ে দুইটা নাউন যুক্ত হলে, প্রেপোজিশন দিয়ে দুইটা নাউন যুক্ত হলে প্রথম নাউনটি বাক্যের সাবজেক্ট হয়। প্রেপোজিশন দিয়ে দুইটা নাউন যুক্ত হলে প্রথম নাউনটি বাক্যের সাবজেক্ট হয় এবং সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারিত হবে। আমার এই কথাটা ক্লিয়ার কিনা সবার? একটু খেয়াল করো, প্রথম বাক্যে দা টিস্যু অফ দা বক্সেস, মাঝখানে অফ আছে, অফের আগের নাউনটা আছে টিস্যু, পরের নাউনটা আছে বক্সেস। আমার প্রথম নাউন কোনটা? টিস্যু। বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করবে বক্সেস না টিস্যু? টিস্যু। অতএব আমাকে টিস্যু অনুযায়ী বাক্যে ভার্ব নিতে হবে। অতএব উত্তরটা হবে ইজ সফট। তাহলে বলতে পারি দ্য টিস্যু ইজ সফট, বলা যায় দ্য টিস্যু ইজ সফট। ব্যাপারটা ক্লিয়ার কিনা? ব্যাপারটা ক্লিয়ার কিনা? sir. আচ্ছা, এখন কথা হচ্ছে বাক্যের শুরুতে যখন এই ঘটনা ঘটে, পাশাপাশি দুইটা নাউন থাকে, প্রেপোজিশনের আগের নাউনটাকে মূলত হেডওয়ার্ড বলা হয়। কি বলা হয়? Head word, তাহলে প্রথম বাক্যের হেডওয়ার্ড কোনটা? tissue, দ্বিতীয় বাক্যের হেডওয়ার্ড কোনটা? students, সবাই আন্ডারলাইন, টিস্যুর নিচে আন্ডারলাইন করো, স্টুডেন্ট নিচে আন্ডারলাইন করে লিখো হেডওয়ার্ড। আর বাক্যের হেডওয়ার্ডকে কি বলা হয়? সাবজেক্ট বলা হয় কিন্তু, ঠিক আছে? আমরা এবার পরবর্তী নিয়মে চলে যাই, রুল নাম্বার 2। হ্যাঁ, কি বলো তোমরা? স্যার 1 নম্বর নিয়মটা হলো স্যার, প্রিপোজিশন দিয়ে দুইটা নাউন যুক্ত হলে প্রথম নাউনটি সাবজেক্ট হয়। দুইটা নাউন যুক্ত করা হলে প্রথম নাউনটি বাক্যের সাবজেক্ট হয় এবং সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারণ করতে হবে। আর একটু বলে রাখছি, প্রিপোজিশন আগের ওয়ার্ডটাকে হেডওয়ার্ড বলে, এই হেডওয়ার্ডই বাক্যের সাবজেক্ট হয়। তুমি যেভাবে একটা ব্যাখ্যা নিতে পারো, দুইটা একই কথা। ক্লিয়ার? রুল নাম্বার 2। না না, দুইটা বাক্য দেখছো, খেয়াল করছো কিনা? ওকে, বলো। এই সানোয়ার ব্যাখ্যা করো কি হবে? So প্রথমটা হবে 2/3 of the water is polluted, আর সেকেন্ডটা হবে 1/3 of the students are present। ব্যাখ্যাটা কি? তার কারণ 2/3 of the water, এখানে স্যার পুরো ওয়াটারটা কি স্যার মানে সিঙ্গুলার ভাবে দেখা হয়েছে, তো এটা 2/3 হোক 1/3 হোক যাই হোক না কেন আমরা ইজি এখানে ইউজ করব।
এটাকে মানে এটার কোনো কোয়ান্টিটি নাই, এটা মানে অসংখ্য। আর 1/3 অফ দ্য স্টুডেন্ট, আসলে ও বুঝতে পেরেছে, থ্যাংক ইউ। আমি একটু বলি, এই 2 নম্বর নিয়মটা আছে ফ্র্যাকশনের সাথে সম্পর্কিত। ফ্র্যাকশন বুঝো তো, ভগ্নাংশ। আচ্ছা 2/3 মানে 2/3, এখানে হর কোনটা লব কোনটা বলতো? নিচেরটা হচ্ছে হর তাই না, উপরটা লব নাকি? স্যার ব্যাপারটা 2 হচ্ছে- লব আর 3rd হচ্ছে হর। ভেরি গুড। ব্যাপারটা হচ্ছে এরকম যে 1 এর সাথে যে ফ্র্যাকশন, এখানে দুইটা হিসাব আছে। ওয়েট 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 ওয়েট, আমি ফ্র্যাকশনের সাথে এস বাই এ যোগ করব কিনা সেটার সিদ্ধান্ত আগে। আমি বুঝাইতে পারছি কিনা? ফ্র্যাকশনের সাথে এস বাই এস করবো কিনা সেই সিদ্ধান্ত আমাকে আগে নিতে হবে। 1 এর সাথে যে ফ্র্যাকশনটা হয় সেখানে কখনোই এস বাই এস নেওয়া যাবে না, বাট 1 এর বেশি 2, 3, 4 যাই হোক না কেন সেই ফ্র্যাকশনের সাথে এস বাই এস নিতে হবে। আমার কথা ক্লিয়ার? তাহলে একটু লিখে নাও, 1 এর সাথে যে ফ্র্যাকশনই হোক না কেন সেখানে এস বাই এস করা যাবে না, বাট 1 এর বাইরে যা কিছু হোক না কেন সেখানে এস বাই এস যোগ করতে হবে। কথাটা বুঝি নাই। সঠিক কোনটা? সঠিক কোনটা? জি স্যার। বুঝাইতে পারছি কিনা? এবার ঠিক আছে কিনা দেখো, কয়বার কোনটা? এবার প্রথমটা বুঝেছি। এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে ফ্র্যাকশনের সাথে এস বেস করবো কিনা সেই সিদ্ধান্তটা ক্লিয়ার কিনা? তাহলে 1 এর সাথে যে ভগ্নাংশ হবে সেখানে কোনো এস বেস নেওয়া যাবে না, বাট 1 এর বিপরীতে যে ভগ্নাংশ হোক সেখানে এস বেস নিতে হবে। ঠিক আছে, লিখো, এবার লিখো, ভগ্নাংশের সাথে বাক্যের ভার্ব গ্রহণের ব্যাপারটা সম্পর্কিত নয়। ভগ্নাংশের সাথে বাক্যের ভার্ব নির্ধারণের ব্যাপারটা সম্পর্কিত নয়। স্যার ভগ্নাংশের সাথে বাক্যের ভার্ব নির্ধারণের ব্যাপারটা সম্পর্কিত নয়। এই বাক্যে ভার্ব নির্ধারণ করতে হয়, লেখো, এই বাক্যে ভার্ব নির্ধারণ করতে হয়, এই বাক্যে ভার্ব নির্ধারণ করতে হয়, এই বাক্যে ভার্ব নির্ধারণ করতে হয় ফ্র্যাকশনের পর ব্যবহৃত নাউনের উপর, অথবা ফ্র্যাকশনের পর ব্যবহৃত নাউন, কি বলে, নাউন অনুযায়ী। সিনাট বুঝতেছিস কি বলছি? মুবাশশিরা বুঝতেছিস? জি স্যার। শাহবাব কি বলছি বলতো? স্যার ফ্র্যাকশনের ক্ষেত্রে ভার্ব মানে ফ্র্যাকশনের উপর ভার্ব প্রমাণের ব্যাপারটা নির্ভরশীল নয়, বরং ফ্র্যাকশনের পরে যে নাউন থাকবে সেটার উপরই নির্ভর করবে ভার্বটি হবে। ওকে, দেখো পরবর্তী নাউন ওবায়েদ। ওবায়েদ বলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো চলে যাও বাসায়। ঠিক আছে, আজকে বসার দরকার নেই, কালকে এসে এই পেমেন্ট ওই সন্ধ্যার সময় ইয়েটা দিয়ে দিবা, আমি বলে দিব না। হ্যাঁ, ওকে, যাও। তাহলে কি বলছিলাম লাস্ট বলো তো, এলিমন কি বলছি লাস্ট?
স্যার লাস্টে বলছিলেন যে ভগ্নাংশের সাথে বাক্যের ভার্ব গ্রহণের ব্যাপারটা সম্পর্কিত নয়। এই এরপরে কিছু হ্যাঁ ভার্ব তারপর নির্ধারণ করতে হয় ফ্র্যাকশনের পর ব্যবহৃত নাউন অনুযায়ী। ভেরি গুড। এবার লেখো নাউন কাউন্টেবল হলে, নাউন কাউন্টেবল হলে মানে কি বুঝতে পারছিস? নাউন কাউন্টেবল হলে নাউন এবং ভার্ব উভয়ই প্লুরাল হবে। রাফি ক্লিয়ার? কাউন্টেবল নাউন হলে, ফ্র্যাকশনের পর যদি কাউন্টেবল নাউন আসে তাহলে নাউন এবং ভার্ব উভয় কি হবে? প্লুরাল হবে। এবার লিখো নাউন আনকাউন্টেবল হলে নাউন ও ভার্ব উভয় কি আসবে? সিঙ্গুলার আসবে। আমার ব্যাপার, আমার এই ঘটনাটা তোমরা বুঝতে পারছো কিনা? আমি সানোয়ার যেটা ব্যাখ্যা করছো ওই জিনিসটাকে আমি ব্যাখ্যা করলাম। সানোয়ার ক্লিয়ার ব্যাপারটা? বাক্য দুইটা খেয়াল করো, বাক্য দুইটা খেয়াল করো, বাক্য দুইটা খেয়াল করো। আমার মেইন টার্গেট হচ্ছে ওয়াটার। ওয়াটারটা কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না স্যার, সিঙ্গুলার হবে। সারা জীবন সিঙ্গুলার হবে, তাই না? স্টুডেন্টস কাউন্টেবল না আনকাউন্টেবল? স্যার কাউন্টেবল। এই জন্য ভার্বটাও প্লুরাল হবে, নাউনটা প্লুরাল হবে। আমার মনে হয় আমরা ফ্র্যাকশনটা ক্লিয়ার করতে পারছি, তাই না? স্যার বলো। স্যার এই ফ্র্যাকশনের রুলটা একটু প্রথম দিকে একটু বলতে পারবেন স্যার? মানে ওই যে ওয়ান এর সাথে ওয়ান না স্যার, ওই যে ভগ্নাংশের সাথে স্যার, ওইটার একটু রিপিটেশন করলে ভালো আরে হয় স্যার। বোকারে, বলছি যে ফ্র্যাকশন করতে যদি ওয়ানের সাথে ওয়ান সেকেন্ড, 1/3, 1/4, 1/5, 1/6 কোন এস বাই এস করা যাবে না, বা 2, 3, 4, 5 এর সাথে যদি ফ্র্যাকশন করো তাহলে এস বাই এস করতে হবে। হ্যালো, না স্যার, আমি চাচ্ছি যে স্যার পুরো এই রুল নাম্বার 2টা একটু, যে থিওরিটা একটু রিপিট করলে ভালো হয় স্যার। আবার বলো, আবার বলো। স্যার রুল নাম্বার 2 এর যে থিওরিটা স্যার, শুধু থিওরি পার্টটা স্যার, ওইটা একটু রিপিট করলে ভালো হয় স্যার। মানে আপনি বললেন না স্যার যে ভগ্নাংশের সাথে বাক্যের ভার্ব, ওই অংশটা স্যার। আমি বলতে চাচ্ছি এখানে দুইটা জিনিস, তুই এস বাই এস যোগ করবি কিনা সেটা 1 বা 2 এর উপর, 1 বা এর উপর ডিপেন্ড করে। আর এস বাই এস এই অংশের সাথে পরবর্তী ভার্বটা কানেক্টেড না। তুমি ফ্র্যাকশন দেখে ভার্ব নির্ধারণ করবা না, ভার্ব নির্ধারণ করবা ফ্র্যাকশনের পর ব্যবহৃত নাউনের উপর। নাউন যদি কাউন্টেবল হয় তাহলে নাউনটা প্লুরাল হয়ে যাবে, ভার্বটা অটোমেটিক্যালি প্লুরাল হবে। নাউনটা যদি আনকাউন্টেবল হয় নাউনটা সিঙ্গুলার থাকবে, ভার্বটা অটোমেটিক্যালি সিঙ্গুলার হয়ে যাবে। স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার এখানে যদি মানে আমরা তো সবাই ইউজ করি 1/3 অফ দ্য স্টুডেন্টস, এখন একজন যদি স্যার মনে হলো তার মানে অন্য কিছু মনে হলো, সে একটা ওয়ার্ড ইউজ করলো 1/3 অফ দ্য 3 স্টুডেন্টস, এরপরে আমরা কি বলবো? 1/3 অফ দ্য 1/3 অফ দ্য 3 স্টুডেন্টস, মানে সে যদি এরকম মানে 3 জন স্টুডেন্টে আবার 3 ভাগ করে একজনকে কাউন্ট করে, তাহলে 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 1/3 অফ দ্য 3 স্টুডেন্ট না বলে শুধু 1 স্টুডেন্ট বলাই ভালো। আচ্ছা স্যার, ঠিক আছে। যদি বলে 1/3 অফ দ্য 3 স্টুডেন্ট, তার মানে তো একজনকেই মিন করা হয়, তাই না? ইয়েস স্যার। এখন কেউ যদি অনেক বেশি লিটারেরি ভাবে প্রকাশ করতে গিয়া যদি এরকম, আমার মনে হয় আমি আমার জীবনে এক্সাম্পল প্রথম পাইলাম যেটা সানোয়ার বললো। আচ্ছা, থ্যাংক ইউ, গুড কোয়েশ্চেন। আচ্ছা, এরপর যেটা বলি, রোল নাম্বার 2টা ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। যদি না থাকে তাহলে আমরা রোল নাম্বার 3 তে চলে যাই। এই জিনিসগুলো কিন্তু তোমরা এইভাবে কখনো মনে হয় রাইট ফর্মস অফ ভার্বে শেখো নাই, তাই না? না শিখছো? অনলি গড নোজ। কি রে রাফি, শিখছিস কখনো? না স্যার। শিখছি স্যার, হালকা পাতলা। এই রফি, কেমন আছিস? আমি আছি রে, ভালো আছি। কই তুই? আরে আটকাই গেছিস নাকি রে? আমি মাগুরাতে চলে আসছি, পুরো পরিবার সহ। আমি এর মধ্যে তোরে কয়েকদিন ফোন দিছি, তোর ফোনে পাওয়া যায় না। সিরিয়াসলি সিরিয়াস। ওর মধ্যে ওই যে এর ফোন দিছি 2 দিন, কি বলে ওই যে আরেকটা ছিল যেন কি, তোর বুঝলাম না তোর ফোনে কি সমস্যা। তোরে আমি ফোন দিছি কবে? তোরে আমি ফোন দিছি 2 থেকে 3 দিন ফোন দিছি। আমি কি ব্যাপার, এটা কোনো সমস্যা হলো কিনা? না তোমার এইটাই ট্রাই করি নাই, আমি ট্রাই করছি এয়ারটেলে। সম্ভবত
মাঝে মাঝে কি ফোন টোন বন্ধ করে রাখিস না? যাই কিছু করিস আমরা জানাই করিস, হ্যাঁ? মানে পাইনি তোকে, আমি এতটুকুই বলি, পাইনি। হ্যাঁ, না আমি তো জানি যে এই যে নাম্বারটা সেভ করা নরমালি হচ্ছে, আমি অবশ্য তো টেলিটকটা তুই বেশি রিসিভ করিস আমার কাছে মনে হয়। আচ্ছা যাও কাছে না, এমার্জেন্সি না, সিরিয়াসলি এই এক মাস আগামী ঈদ পর্যন্ত আটকাই দিবে মনে হয়। হ্যাঁ, এই জন্য মনে করলাম যে এই লকডাউনের মধ্যে বাসায় ওই 4 দেয়ালের মধ্যে আবদ্ধ না হয়ে গ্রামে চলে আসি, সুন্দর একটা সময় কাটবে। ওই তোর মানে ওই পিচ্চিরের না সেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাবি ভালো আছে, বাবুও ভালো আছে, ভালো আছে রে, আল্লাহ তাআলা ইয়াতে বা তোদের দোয়ায় ভালো আছে। এখন ওই পরিবারের সবাই ভালো আছে, এখনো ভালো আছে ভাই। না মহামারী আসলে আমাদের এই এলাকার অবস্থা ভালো না। হ্যাঁ, আমরা তো এই যে যশোর মাগুর এই এলাকার না, এখন তো অবস্থা খুব খারাপ একদম। সবে এবার লকডাউন ভালো যাচ্ছে, ভালো যাচ্ছে, কিন্তু লকডাউন ভালো যাচ্ছে। এইবার লকডাউন হয়েছে তাই না? না ভাই প্রয়োজন ছাড়া খুব কম মানুষ বেরোচ্ছে, প্রয়োজন না, প্রয়োজন একটা রেজাল্ট পাবে, ভালো রেজাল্ট পাবে আশা করি। হ্যাঁ, ভালো রেজাল্ট পাবে, সেটাই যে আসলে বিপদে আছে, আসলে বিপদে আছে, আসলে বিপদে। ভাই এটা রফিক, শুধু তুই না রে, সবার অবস্থা খারাপ ভাই। দেখ সবচেয়ে সমস্যা যারা তোরা জব সিকার, বুঝছিস, তোদের সমস্যা সবচেয়ে বেশি হয়েছে। দেখ বয়সের ব্যাপারটা, প্লাস এই যে একটা কাজ করতেছে, মানুষ তা বুঝে না যায়। বুঝতে পারছি। না এটা তোর ফ্যামিলি তো মনে কর সব বুঝে, কিন্তু কথা হচ্ছে নিজের একটা চাপ থাকে না সাইকোলজিক্যাল, ঈদের আগে না। হ্যাঁ, কাছে কোন বাড়ি? বুঝছি তো, বুঝছি রে বাবা। যে ইয়েতে 19 তারিখে যদি লকডাউন হয় তাহলে ইয়েতে নড়াইল যাব। না তোমার ঈদের আগে হয়তো বা কিছু করতে পারে, রিল্যাক্স করতে পারে। আমি এসএমএস করে দিই, এসএমএস করে দিচ্ছি, নাকি মেসেঞ্জার দিয়ে রাখবো, সারাজীবন থেকে দেবেন? ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে এসএমএস করে দিচ্ছি। আর সাবধানে থাক, অনেক দোয়া, সাবধানে থাকবি, খুব সাবধানে। ওকে ওকে বাবা। সরি, আগে 3 নম্বরটা ব্যাখ্যা করি। হ্যাঁ, আচ্ছা আগে আমি তো ব্যাখ্যা করব, তোমরা একটু উত্তর বলো কি হবে। কারো কোনো ধারণা আছে? 3 নম্বরটা প্রথমটা বিলিভ হবে আর দ্বিতীয়টা বিলিভস। প্রথমটা কি হবে? খুব কনফিউজিং তাই না? প্রথমটা বিলিভ হবে কারণ এটা কালেক্টিভ নাউন। তারপর বলো
ভালো লাগতেছে যে তোমরা সাফার করতেছো না সাফার করলে কিন্তু শেখা যায় দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ রিয়েলাইজ দ্য মোর ইউ রিয়েলাইজ দ্য মোর ইউ সাফার দ্যাট ইজ দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ সাফার তাই না আচ্ছা ব্যাখ্যাটা হচ্ছে এরকম মেজরিটি বা মাইনরিটি সবাই বুঝেন আগে বুঝে না তারপর লিখো মেজরিটি বা মাইনরিটি শুধু যদি এটাই বাক্যের সাবজেক্ট হয় তাহলে পরবর্তী ভার্বটা সিঙ্গুলার আসবে তবে মেজরিটি বা মাইনরিটির পর যখন অফ দিয়ে কোনো নাউনকে কি করা হয় প্লেস করা হয় ওই নাউনটাও প্লুরাল আসবে ভার্বটাও প্লুরাল আসবে সেন্সটা ক্লিয়ার কিনা ডাজ ইট মেক এনি সেন্স কোনো রিপ্লাই নাই বোঝে নাই আমি একটু লিখাই হ্যাঁ ফারহান কিছু বুঝতেছিস লেখো মেজরিটি বা মাইনরিটি একা থাকলে সরাসরি বলি একা থাকা বুঝিস তো একা থাকলে ভার্ব সব সময় সিঙ্গুলার হবে এর নিচে লিখো মেজরিটি বা মাইনরিটির পর অফ প্লাস মেজরিটি বা মাইনরিটির পর অফ প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব হয় তার মানে সিস্টেমটা এরকম মেজরিটি বা মাইনরিটি প্লাস অফ প্লাস প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব তাই তো আরো সহজ করে বলি মেজরিটি বা মাইনরিটির পর যদি সরাসরি ভার্ব আসবে তাহলে বুঝতে হবে মেজরিটি বা মাইনরিটি ওই বাক্যের সাবজেক্ট এক্ষেত্রে সিঙ্গুলার করবা আর মেজরিটি বা মাইনরিটির পর যদি অফ চলে আসে প্রিপজিশন তখন আবার পরবর্তী নাউন প্লুরাল হয় ভার্বটাও কি হবে প্লুরাল হবে তাহলে প্রথমটা মনে হয় বিলিভস তাই না আর দ্বিতীয়টা কি বিলিভ ওকে আমার রুল নাম্বার 3 ক্লিয়ার এবার রুল নাম্বার 4 এ চলে যাই লেখো রুল নাম্বার 4 কি ছিল দেখো তো একটু লিখে নাও এটা মনে হয় তোমরা বুঝতে পারছো তাই না ও 2 নম্বর एग्जांपलটা তো দিই নাই আমি বলো এবার কি হবে বলো কি হবে আমরা একটু ব্যাখ্যাটা দিয়ে দিই লেখো the rest plus singular noun plus singular verb আর তার নিচে লিখবা the rest plus plural noun plus plural verb ব্যাপারটা ক্লিয়ার কিনা স্যার আবার একটু বলেন তুই নিজেই বানাই নে লেখ the rest plus plural noun plus plural verb আর একটা লিখবি the rest plus singular noun plus singular verb এ পর্যন্ত ক্লিয়ার
রোল নাম্বার 4 ক্লিয়ার? সৈয়দা নুজরাত আলী চৌধুরী ক্লিয়ার কিনা? স্যার একটা কথা বলবো বলো। স্যার, এটা মাইটা স্যার আনকাউন্টেবল বলে সিঙ্গুলার। জি জি জি, জি স্যার। রোল নাম্বার 5 এ চলে যায়। হ্যাঁ, স্যার তাহলে এটাও তো বলতে পারি যে দ্য রেস্ট প্লাস আনকাউন্টেবল নাউন থাকলে সিঙ্গুলার ভার্ব হয়, এই বলা তো যায় না বুঝে স্যার? গেছে বুঝে গেছে। হ্যাঁ ঠিক আছে ঠিক স্যার। আছে। সবাই খাতার মধ্যে লেখো। কি লিখছি বলতো? এই তোরা কিছু লিখিস না, লিখিস না, থাম 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 থাম, লিখিস না। কয়টা লিখছি দেখতো, কয়টা ওয়ার্ড লিখছি? এই কয়টা ওয়ার্ড লিখছি এখানে? 5টা। 5টায় কোন পার্টস স্পেস? অ্যাডজেক্টিভ স্যার। 5টায় কি বলো তো? অ্যাডজেক্টিভ স্যার। 5টা অ্যাডজেক্টিভ, তাই তো? স্যার অ্যাডজেক্টিভের পূর্বে যদি কখনো দা ব্যবহার করো, কি বলছি বলো তো? অ্যাডজেক্টিভের পূর্বে কি যদি কখনো কি ব্যবহার করো? দা ইউজ করি স্যার। এবং এরপরে যদি কোনো নাউন না আসে, কি আসে? নাউন না আসে, তবে ওই অ্যাডজেক্টিভ কিন্তু জাতিকে নির্দেশ করে এবং যেটা বাক্যে প্লুরাল সাবজেক্ট হয়ে যাবে, ভার্বাল প্লুরাল নিতে হবে। আমি আবারও বলি, খেয়াল করো। অ্যাডজেক্টিভের পূর্বে যদি দা বসানো হয় এবং পরবর্তীতে কোনো নাউন না থাকে, তখন ওই নাউনটা বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করবে এবং সাবজেক্ট প্লুরাল হয়ে যায়, অটোমেটিক্যালি ভার্বটা প্লুরাল হবে। দ্য গুড, দ্য টল, দ্য অনেস্ট, দ্য বিউটিফুল, দ্য পায়াস, দ্য ভার্চুয়াস। দ্য গুড মানে ভালো না ভালোরা? ভালোরা। দ্য টল লম্বারা, দ্য অনেস্ট সৎরা, দ্য বিউটিফুল সুন্দরীরা, দ্য পায়াস ধার্মিকেরা, দ্য ভার্চুয়াস গুণীরা। এরপরে ভার্বটা অবশ্যই কি আসবে? সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্লুরাল আসবে। Plural. তাহলে তোমরা একটা কাজ করো, এইভাবে এই ওয়ার্ড গুলো খাতার মোটামুটি মাঝখান বরাবর লিখো। মাঝখান বরাবর দিয়ে বাম পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, তার আগে একটা দা দিয়ে দাও। বুঝতে পারছো? স্যার আবার একটু বলেন না, বুঝিয়ে কি বললেন? ওরে বোকারে, অ্যাডজেক্টিভের পূর্বে দা বসালে এরপর যদি নাউন না থাকে, ওটা পুরো জাতিকে নির্দেশ করে, সেক্ষেত্রে বাক্যের সাবজেক্ট প্লুরাল হয়। তোমরা সবাই এই অ্যাডজেক্টিভ গুলোর বাম পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার একটা দা দিয়ে দাও, আর এদের ডান পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পরে লেখো প্লাস প্লুরাল ভার্ব। সেন্সটা ক্লিয়ার? বলো কি হবে উত্তর? আর হ্যাঁ হ্যাঁ, আর born to suffer. ব্যাপারটা ক্লিয়ার? আমার জি, স্যার। স্যার কি বলতে জানো? আমার স্যার বলতো দ্য টিচার্স আর বর্ন টু সাফার। আচ্ছা, আমার মনে হয় আমি 5 নম্বর নিয়মটা তোমাদের বুঝাইতে পারছি, এতটুকু প্রত্যাশা করতে পারি। কি বলো তোমরা? স্যার এই অ্যাডজেক্টিভ গুলোর পর যদি নাউন আসে তখনও কি প্লুরাল ভার্ব হবে? না না না, আমি যদি বলি স্যার ওটার একটা এক্সাম্পল লিখে দেন। এই বোকা, এবার ক, ওই পোলাপান,
তুই যদি লিখিস দ্য গুড বয়েজ, তাইলে তো সিঙ্গুলার নিবি না, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? জি স্যার, বুঝতে পারছি। এগুলো কি বুঝাইতে হবে? না আর স্যার, লাগবে না, বুঝেছি। আর কত নিচে নামবি তোরা বলতো? না, থ্যাংক ইউ। কোশ্চেনটা ক্লিয়ার বাবা? জি স্যার। আমরা কি জি, 6 স্যার। নম্বরে যেতে পারি? জি স্যার। অনেকগুলো ব্যাপার আছে রে বাস, অনেকগুলা। বাজে কয়টা? স্যার 52। 52 বাজে। আমরা প্রথমে মনে হয় 15 মিনিট খেয়ে ফেলেছিলাম, তাই না? একটু একটু করে দাও। আচ্ছা, তোমাদের আমরা শেখাইছি কিনা? উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এগুলো শেখাইছি কিনা? জি স্যার। কোথায় শেখাইছি বলো তো? স্যার ওই যে রাইট ফর্ম অফ ভার্বস। ওকে, তার মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই নিয়মটা চলে আসছে, তাই তো? জি স্যার। ওকে, ডান। দেখো, রোল নাম্বার 6 লিখো। খাতার মধ্যে তোমরা লিখতে থাকো। আচ্ছা, না লিখো না, লিখার দরকার নেই, আমি লিখি, তোমরা খেয়াল করো। এই পোলাবান, আস্তে। কি লিখছি বলো? ওয়ান, ইচ, এভরি, আইদার, নাইদার, এগুলো লিখো, খাতার বাম পাশে লেখো। বাম পাশে না ডান পাশে? এগুলো খাতার বাম পাশে লিখো, আমরা ডান পাশে কিছু লিখবো এদের। স্যার। এদের ডান পাশে সেকেন্ড ব্র্যাকেট দাও, দিছো? জি স্যার। লেখো, এরপর লেখো প্লাস অফ, ওএফ, অফ, দ্যাট ইজ ওয়ান অফ, এভরি অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ। ক্লিয়ার? অফ এর পর আবার প্লাস দাও। স্যার আমার নেটে না অনেক সমস্যা করতেছে, আমি শুনতে পাই না, আরেকবার বলেন না। এই 5টা ওয়ার্ড দেখছিস? জি স্যার। এই 5টা ওয়ার্ডের পর একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখো প্লাস অফ, ওএফ অফ। এই জি অফ স্যার। এর পর আবার প্লাস দাও, প্লাস দিয়ে লিখো প্লুরাল নাউন। লিখছো? প্লুরাল নাউন লিখছি। প্লাস সিঙ্গুলার ভার্ব। আমার কথা বুঝতে পারছো তোমরা? স্যার। একটা এক্সাম্পল দিয়ে দিই। কি লিখছি দেখো তো? কি লিখছি? One of my cousin is a lawyer.
আমি কি কোশ্চেনটা বুঝাইতে পারছি? জি স্যার। কি লিখছি বলো তো? কোশ্চেনটা এসেছিল 1999 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়। উত্তর সঠিক কোনটা বলো? আইসান বল। স্যার বি। ডি। One of my cousins is a lawyer. স্যার ক্লিয়ার? আচ্ছা, এবার আমি একটা বাক্য দিব, এটা কারেকশন করবা, পারবা? এখন যেটা দিব এটা আমার বিসিএস পরীক্ষাতে দেওয়া হয়েছিল, আমি যে বিসিএস এ ক্যাডার হয়েছি। এটা আমার বিসিএস এর কোশ্চেন, কারেকশন করো, ভুল করে দিলাম ইচ্ছাকৃত। তোমরা কি সবাই একমত ওর সাথে? স্যার। আমার কিন্তু দ্বিমত আছে। বলে স্যার আপনি তো শেখালেন, আবার আপনি কেন দ্বিমত পোষণ করতেছেন? স্যার আপনি জানেন। আর মাথায় ঢুকছে? বলে এটা তো স্যার। কল্পনাই করি নাই। এবার ঠিক আছে কিনা দেখো তো, এখন মেলে? স্যার আমি তো কিছুই বুঝতেছি না, আপনি কি বলতেছেন? তোরা কি আদৌ বুঝতেছিস না? স্যার মানে নিয়মের মানে ইচ অফ তো আপনি কেটে দিলেন স্যার, এই জন্য আমি কনফিউজড হয়ে গেলাম। এইবার দেখ তো বাক্যটা ঠিক আছে কিনা। ইস হ্যাজ কাম টু সি দেয়ার বললে ভুল হইতো না? জি স্যার। আসলে আমার এই বাক্যের সাবজেক্ট কি সানস না ইচ? ইচ। আসলে কিন্তু ইচ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কোন প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন স্যার। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন দিয়ে বাক্য শুরু হলে পরবর্তী নাউন প্লুরাল হয়, কিন্তু ভার্বটাও সিঙ্গুলার হয়। তবে ওই ভার্বের পরে ব্যবহৃত আবার প্রোনাউনের পসেসিভ ফর্ম আসলে সেটাও সিঙ্গুলার হয়। জটিল কঠিন ব্যাপার, তাই না? বুঝি নাই কিছুই। আচ্ছা, তোর বুঝতে পারছি স্যার। টু সি পর্যন্ত তো বুঝতে পারছিস, সান্স পর্যন্ত বুঝছিস, হ্যাজ পর্যন্ত বুঝছিস না? স্যার ও তো ঠিক বুঝছি। সমস্যা আছে এইটাই সমস্যা তোদের, তাই না? এই দুইটার মধ্যে থেকে একটা দিতে হবে। তাই তো? স্যার এখন কোনটা নিবা? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন থাকলে সবসময় আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অনুযায়ী কি নিব? পজিটিভ প্রোনাউন। পরবর্তীতে প্রোনাউনের পজিটিভ ফর্ম নিব। আর যদি বল ইচ অফ দা ডটার্স, তাহলে কি হিজ বলতাম না হার বলতাম? আর আমি যদি বলি ইচ অফ দা স্টুডেন্টস, তখন হিজও হইতো হার হইতো, তাই না? জি স্যার। আমি কি তার বুঝাইছি? নিচে করলে দেওয়ার যেত না স্যার, দেওয়ার দেওয়া যেত না। দেয়া যাবে না। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে ওয়ান অফটা স্যার এটা অ্যান্সার কোনটা হবে স্যার? আল্লাহ, ও এখনো
এখন হইছে? এখন বুঝছো? আপনারা কি এখনো বুঝেন নাই? জি স্যার বুঝছি। আর একটু পেঁচাই দিই, হ্যাঁ? টু বি কন্টিনিউড। কি বললাম? টু বি কন্টিনিউড বলছেন। সিরিয়াল হয় না, সিরিয়াল তখন শেষ হয় কি লেখা থাকে? পরবর্তীতে আসছে। জিনিসগুলো কিন্তু মজার ছিল, তাই না? স্যার এ পর্যন্ত ক্লিয়ার? তোমাদের সাথে আমার কবে দেখা হচ্ছে? স্যার বুধবার। তোমরা পেমেন্ট করার পর দয়া করে মেসেঞ্জার গ্রুপে নোটিস করবা এবং ওখানে দয়া করিয়া তোমাদের কোন নাম্বার থেকে পেমেন্ট আসতেছে নাম্বারটা উল্লেখ করে দিও। স্যার আমি না লেখা তুলতে পারিনি, ডিসক্রিপটিভ প্রোনাউন প্লাস তারপর লিখি নাই। তোমার আর কিছু লাগবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বলো। হ্যাঁ স্যার আইদার নাইদার এই রুলস ব্যবহার করলে অর্থ কি দাঁড়ায় এই দুইটার? আইদার ব্যবহার করা হয় দুইজনের যে কোনো একজনকে বোঝানোর জন্য, আর দুইজনের কাউকে না বোঝানোর জন্য নাইদার ব্যবহার করা হয়। নাইদার অফ দ্য বয়েজ ইজ অনেস্ট, তার মানে কি ওই বালকের কেউই সৎ না। আইদার অফ দ্য বয় ইজ অনেস্ট। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে তোমাদের সাথে বসবো কবে আমি? আইদার অফ দা বয়েজ হবে না? আইদার অফ দ্য বয়েজ, ইয়েস ডেফিনেটলি। পরবর্তী নাউন অবশ্যই প্লুরাল হবে, সিঙ্গুলার হবে না। স্যার বুধবার। বুধবার কয়টার সময় বসতেছি আমরা? 7টা। 7:30। এইচডব্লিউ কি? এইচডব্লিউ কি? স্যার অনেক HW জমে আছে। এইচডব্লিউ ক্লিয়ার করতে 20 মিনিট সময় লাগবে। আচ্ছা স্যার, কিন্তু রাইট ফর্মস অফ ভার্ব কি এইচডব্লিউ দিছিলাম? স্যার মোট HW হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব 1 থেকে 15, আর কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে স্যার 37, 38, 39, 40, আর ওয়ার্ড এন্ড ফ্রেজেস হচ্ছে স্যার 20, 21, 22। মাশাআল্লাহ। আর প্রেপোজিশন কয়টা গেছে? স্যার প্রেপোজিশন স্যার 35 পর্যন্ত। স্যার হ্যাঁ 51। বিলাইছি 51 থেকে 78 পর্যন্ত। তো 61 থেকে 78 পর্যন্ত মিলানো হয়ে গেছে। ও মিলাইছেন স্যার, মিলাইছেন পর্যন্ত 51। তাহলে এইচডব্লিউ মিলানোর জন্য একটা ক্লাস দিই, কি বলো? এক্সট্রা ক্লাস দিয়ে দিই। এইচডব্লিউ ওই এইচডব্লিউ গ্যারাকল থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা একটা ক্লাসের ব্যবস্থা করতে পারি। স্যার স্যার বলো। স্যার আপনি সোমবারে পরীক্ষা নিতেন স্যার রাতের বেলা, এই পরীক্ষার টাইমে স্যার নিয়ে যেতে পারে না স্যার এক্সট্রা ক্লাস? তাহলে এক্সট্রা ক্লাসটা দিলে তো একসাথে তো ধরবে না এত স্টুডেন্ট, তাও তো দুইটা ক্লাস নিয়ে লাগবে। আচ্ছা আমরা আধা ঘন্টায় মিলাই ফেলবো, আধা ঘন্টা। হ্যাঁ তোমরা একটা কাজ করো, সোমবার রাত 10টা, কি বলো? জি স্যার। স্যার প্লিজ আর একটু আধা ঘন্টা কি পেছানো যায় না? না না, তোমার ব্যাচ থাকবে দুইটা, 10টা একটা থাকবে আর 10:45 একটা থাকবে। ও আচ্ছা জি স্যার। তবে শোনো, ওই দিন কিন্তু কাহিনী হইতে পারে, যদি এমন হয় যে সব স্টুডেন্ট একটা ব্যাচ অ্যাটেন্ড করতে গেছে, তাহলে কিন্তু আমার জুমে 100 ধরে, আগেই বলি, একটু আগে ঢুকো। তাহলে আজকের মতো টাটা বাই বাই। সামনের দিন শুধু এইচডব্লিউ জলাঞ্জলি থেকে মুক্তি পাবো, আর দয়া করিয়া তোমরা 5 তারিখের মধ্যে পেমেন্টটা ক্লিয়ার করে ফেলো। বাই, টাটা। স্যার আসসালামু আলাইকুম। বলো লিমন। স্যার ওই আইদার অফ দা বয়েজ
এখানে কি বোঝাচ্ছে যে বয়ের সংখ্যা 2 জন? আইদার অফ দ্য বয়েজ অনেকটা এরকমই তো। আইদার অফ দ্য বয়েজ, হ্যাঁ 2 জন 2 জন। 2 জন। আর পুরা মিনিংটা বোঝাচ্ছে কি 2 জনের যে কোনো একজন? আসলে 2 জনে একজনকে বোঝাইতে হলে আইদার অর ব্যবহার করতে হবে, আইদার অর ব্যবহার করতে হবে। আইদার অর তাহলে স্যার তাহলে এই রুলসটার মধ্যে আইদার মানে কি প্রকাশটা করে কি মূলত? যেমন আইদার অফ দ্য বয়েজ ইজ গুড, মানে এখানে কি বোঝাচ্ছে? ভালো কোশ্চেন করছো। আইদার অফ দ্য বয়েজ ইজ গুড, আসলে মিনিংটাও তো কনফিউজিং চলে আসে, এভাবে চিন্তা করি নাই কখনো। নাইদার ওই চলো আসলে কিন্তু এটা একাধিক মানে প্লুরালের মতোই আসে। ছোটবেলায় যখন ওই অ্যাডভান্স না কোন বই দেখছি, একটা বইতে লিখছে আইদার অর আইদার এবং নাইদার দুইটার পরে নাউনটা প্লুরাল আসে, ভার্বটা সিঙ্গুলার হতে পারে প্লুরাল হতে পারে, এমন একটা বইও দেখছি। আচ্ছা আমি আর একটু জানার চেষ্টা করি লিমন। লেট মি ট্রাই টু নো, আমাকে একটু জানতে দাও, দেন আই উইল এক্সপ্লেইন। তো যাক আজকে তোমরা লিভ নাও, আমার পরবর্তী ব্যাচে অনেকে ওয়েট করতেছে।